আজ তৈরি করেছিল খুব সহজে ঘরোয়া উপায়ে থাই স্যুপ। যারা খুব সহজে ঘরে বসে স্যুপ খেতে চান তাদের জন্য এই রেসিপি খুবই সহজ এবং টেস্টি। আমার স্যুপ তৈরি করতে লাগছে এই সবজিগুলো, ঘরে যেটাই থাকুক সেটা দিয়ে তৈরি করে ফেলতে পারেন। আমি দিয়েছি আদা কুচি, কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি এবং ফালি করে দিয়েছি। মুরগির মাংস দিয়েছি, কিছু চিংড়ি মাছ দিয়েছি, ব্রোকলি আছে, ফুলকপি দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, গাজর, পেঁপে। আমার বাসায় যে সবজিগুলো ছিল সেগুলোই দিয়েছি। আর এর সঙ্গে দিয়েছি কর্নফ্লাওয়ার, কিছুটা পানি দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো দলা না পাকিয়ে থাকে। সুন্দর করে ঘেটে নিতে হবে। এরপর 2টা হাঁসের ডিমের কুসুম নিয়েছি, আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। অনেক ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা সবজি আর মাংসের সঙ্গে মিশ্রণটা লেগে যায়। এরপর পাতিলে পানি দিয়ে, আমি 3 জনের জন্য তৈরি করেছিলাম, 3 কাপ পানি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর ছিল সস আমার কিছুটা কম ছিল, এটা ছিল হট টমেটো সস। পানিটা বলক আসলে সবজি আর মাংস যেটা মিক্স করা ছিল সবগুলো দিয়ে দিতে হবে। কিছুটা চিনি দিয়েছি পরিমাণ মতো, চিনিটা হালকা একটু বেশি দিতে হবে। সয়া সস দিয়েছি আর গোলমরিচের গুঁড়া। এর সঙ্গে দিয়েছি একটা থাই স্যুপ প্যাক। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, এটা খুব ভালো করে নাড়তে হবে। আর আমি দিয়েছি লেবুর রস 1 চিড়ে, এটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, আমার স্যুপটা রেডি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। টাটা।